বন্ধুরা, চলে এলাম আমাদের মেঘালয় ব্লগের প্রথম পর্ব নিয়ে। মেঘালয় ভ্রমণের খুঁটিনাটি সব তথ্য দেওয়ার চেষ্টা করছি এই ব্লগে। কিভাবে যাবেন, কি দেখবেন, কোথায় থাকবেন, সব কিছু বলবো এই ব্লগে। তো চলো শুরু করা যাক। মালদায় পৌঁছে গেলাম আমরা। এখন ট্রেন আমাদের 9:40-এ। আমরা এখন ওয়েট করব ট্রেনের জন্য। আমরা যেহেতু নর্থ বেঙ্গলে থাকি, তাই মালদা থেকে সরাইঘাট এক্সপ্রেস ট্রেনটি ধরে চললাম গৌহাটি স্টেশনের উদ্দেশ্যে। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে বাই এয়ারেও আসতে পারেন গৌহাটি পর্যন্ত। সকালে ঘুম থেকে উঠে ট্রেনের জানালা দিয়ে দেখতে পেলাম অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটিতে। এই যে তিতলি, গৌহাটি স্টেশন থেকে বেরিয়ে মেন রোডের ধারে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা গাড়ি ভাড়া করলাম মেঘালয় যাবার জন্য। আমরা যাত্রা শুরু করলাম গুয়াহাটি থেকে। এখন শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু। পথপ্রদর্শী হিসেবে বসে আছে। পথে একটু তাকাও। এই যে একটা মন্দগাড়ি নিল। ড্রাইভারটার নাম কি জানো? চন্দন দা আমাদের ড্রাইভারটা। একটু ঠান্ডার বংশ নেই, একদম প্রচন্ড গরম। আমাদের ওইখান থেকেও মনে হচ্ছে গরম বেশি। এখান থেকেই আমরা গৌহাটি ছেড়ে মেঘালয় রাজ্যে প্রবেশ করলাম। এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য যে সবটাই ক্যামেরা বন্দি করে নিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। দেখুন চারপাশের প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর। সাথে যতটা পাহাড়ের দিকে এগোচ্ছি আবহাওয়া যেন ভীষণ শীতল হয়ে যাচ্ছে। ভীষণ আরামদায়ক একটি পরিবেশ। শিলং যাবার পথে আমরা হাইওয়ে ধাবাতে দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করবার জন্য। হাইওয়ে ধাবাতে প্রবেশ করার আগে হাতের বাঁদিকে দেখতে পেলাম এই সুন্দর সাজানো গোছানো দোকানগুলি দেখে এত ভালো লাগছিল যে লাঞ্চ সারবার আগে চলতি পথে এই জায়গাটা একটু সময় ধরে ঘুরে নিলাম। এখানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, আর আপনারা এখানে রাস্তাঘাটে যেখানে সেখানে দেখতে পেয়ে যাবেন এই রকম ডাস্টবিন। তাই আপনারা যখন আসবেন সকলেই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। হাইওয়ে ধাবার খাবার দাবার কিন্তু ভীষণ ভালো ছিল এবং আইটেমের ভ্যারাইটিও ছিল অনেক, সাথে রেঞ্জও রিজনেবল। লাঞ্চ সেরে আমরা পুনরায় বেরিয়ে পড়লাম শিলং যাবার উদ্দেশ্যে। শিলং যাবার পথে আমরা প্রথমেই দেখে নেব ইউমিয়াম লেক।
পৌঁছে গেলাম আমরা ইউমিয়াম লেকে। এখানে কার পার্কিং করে লেকের পাশের একটি সুন্দর রাস্তা ধরে আমরা চলতে শুরু করলাম। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues, but I don't wanna cry. All we ever do is laugh it off, and I'm sick and I don't know why. Do you remember that night we met? I thought you looked so fine. Guess we have to agree to disagree for this one last time. Pretty weird that day when we did not exchange our hellos. I wasn't looking out for you, I'm sorry, I'm so shallow. But I'm still looking forward to watching part 2 of Deathly Hallows with you. চলে এলাম ইউমিয়াম লেকে। এত সুন্দর এই লেকের পরিবেশ যেন দেখে ছবির মতো মনে হচ্ছে। একবার দেখে মনে হচ্ছে যেন দেখতেই থাকি। ইউমিয়াম লেক চারিদিকে পাহাড়ে ঘেরা একটি সুন্দর লেক। পরিষ্কার পরিচ্ছন্ন জল এবং সাথে এর সাজানো গোছানো পরিবেশ। অনেকক্ষণ সময় কাটানোর মতো একটি জায়গা। সাথে এখানে চলছিল সবার ফটো সেশন। সত্যি ফটো সেশন করার মতোই তো একটি সুন্দর জায়গা, তাই না? অনেকক্ষণ সময় কাটানোর পরে অবশেষে আমরা বেরিয়ে পড়লাম ইউমিয়াম লেক থেকে। বেরিয়েই কিছুক্ষণ যাবার পরে দেখতে পেলাম ইউমিয়াম লেকের আরেকটি ভিউ পয়েন্ট। আপনারা চাইলে এখান থেকেও ইউমিয়াম লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম পর্ব আজ তবে এইটুকুই। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন।